গতকাল এলন মাস্কের একটা এক্স পোস্ট অর্থাৎ টুইটার পোস্ট পুরো ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়ে গেছে। সেখানে তিনি মজা করে লিখেছেন, বাজারে গুজব ছড়ানো হচ্ছে আমি নাকি 104 বিলিয়ন ইউএসডি XRP তে ইনভেস্ট করেছি, কিন্তু এটা ভুল। আসলে আমি 105 বিলিয়ন ইউএসডি ইনভেস্ট করেছি। এখন এই পোস্ট নিয়ে পুরো ক্রিপ্টো কমিউনিটি তোলপাড়। আপনি নিশ্চয়ই জানেন মাস্কের টুইটার পোস্টের কি প্রভাব হতে পারে। আগেও আমরা দেখেছি ডোজ কয়েন বা বিটকয়েনের দামে তার পোস্ট কিভাবে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এবার আপনি কি করবেন এই পোস্টের পর? আপনি কি পাগলের মতো রিসার্চ ছাড়াই XRP কিন্তু দৌড়ে ছুটবেন, নাকি আগে প্রজেক্টের সবকিছু ভালোভাবে জেনে নিয়ে তারপর নিজের সিদ্ধান্ত নেবেন? মনে রাখবেন, এলনের পোস্টের টেম্পোরারি প্রভাব থাকতে পারে, কিন্তু লং টার্ম সাকসেস নির্ভর করে প্রজেক্টের শক্তি, প্রযুক্তি আর ভবিষ্যৎ সম্ভাবনার উপর। তাই আপনার নিজের মাথাকে ঠান্ডা রাখুন, আগে জানুন, তারপর ভেবে চিনতে পুরো বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করুন। ভিউয়ার্স বন্ধুরা, ওয়েলকাম টু ইউর ওন ইউটিউব চ্যানেল ইনকাম ক্রিপ্টো চ্যানেল। সবার প্রথমেই প্রজেক্টের ব্যাপারে একটু ব্রিফে জেনে নিই। XRP কি সেটা বুঝতে হলে একটু সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একজন ঢাকার ব্যবসায়ী, আমেরিকায় থাকা সাপ্লায়ারকে আপনি টাকা পাঠাতে চান। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সময় লাগবে এবং খরচও তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ঠিক এই সমস্যাটির সমাধান দিতে চায় XRP। রিপল নামের একটা কোম্পানি, যেটা 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এরাই কিন্তু XRP তৈরি করে। এর প্রতিষ্ঠাতা ক্রিস লারসেন আর জেড ম্যাককালেব, তাদের মিশন ছিল একটা এমন সিস্টেম বানানো যেটা ব্যাংক বা ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আর সস্তায় টাকা লেনদেন করতে সাহায্য করবে। XRP কাজ করে একদম আলাদাভাবে, ভিন্নভাবে। বিটকয়েন বা এথিরিয়ামের মতো ব্লক চেইনে মাইনিং নেই। হ্যাঁ, এখানে খেয়াল করবেন, এদের কিন্তু ব্লক চেইনে কোনো রকম মাইনিং নেই। XRP লেজার নামে একটা ব্লক চেইন সিস্টেমে এটা চলে, যেখানে লেনদেন যাচাই করতে কনসেনসাস মেকানিজম ব্যবহার করা হয়। অন্য ব্লক চেইনের মতো 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এখানে লেনদেন শেষ হয়ে যায় 3 থেকে 5 সেকেন্ডের ভেতরে। তাছাড়া প্রতি লেনদেনের খরচও কিন্তু এখানে একদম নামমাত্র। XRP মূলত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর ব্যাংকের জন্য ডিজাইন করা হয়েছে। বড় বড় প্রতিষ্ঠান যেমন স্যান্টান্ডার, আমেরিকান এক্সপ্রেস আর SBI হোল্ডিংস এটাকে কিন্তু ব্যবহার করছে অলরেডি। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনাকে ইউরোপে টাকা পাঠাতে হবে। XRP ব্যবহার করলে কয়েক সেকেন্ডে আপনার টাকা বাংলাদেশ থেকে বা আপনার টাকা ইন্ডিয়া থেকে ইউরোপে পৌঁছে যাবে। আর খরচটাও ব্যাংকের তুলনায় বা অন্যান্য সেকেন্ডারি মাধ্যমের তুলনায় অনেকটাই কম হবে। XRP টোকেনের মোট সরবরাহ হলো 100 বিলিয়ন XRP। সার্কুলেটিং সাপ্লাই প্রায় 53 বিলিয়ন XRP। আর XRPর একটা মজার বিষয় হলো, প্রতি লেনদেনের সময় অল্প পরিমাণ XRP পুড়ে যায়, অর্থাৎ বার্ন হয়ে যায়। মানে এটা ডিফ্লেশনারি, যার ফলে সময়ের সাথে সাথে এই কয়েনের বা এই টোকেনের কিন্তু সরবরাহ ধীরে ধীরে নিচে নেমে আসবে, কমে যাবে। এই কমানো পদ্ধতি লং টার্মে XRPর দামে দুর্দান্ত প্রভাব ফেলতে পারে, XRPর দামকে ভবিষ্যতে বাড়িয়ে তুলতে পারে। ভিউয়ার্স বন্ধুরা, এবার একটু রোডম্যাপ এবং উন্নয়নের লক্ষ্য কি রয়েছে এই XRP অথবা রিপলের, এই ব্যাপারে একটু আলোকপাত করা যাক। রিপল এখনো পর্যন্ত বেশ কিছু মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। তারা ইতিমধ্যে বড় বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে। ভবিষ্যতের লক্ষ্য হলো আরও অনেক প্রতিষ্ঠানকে একই ছাতার তলায় আনা, অর্থাৎ XRPর সাথে যুক্ত করা, যার দ্বারা আন্তঃসীমান্ত লেনদেন খুব সহজেই কমপ্লিট করা যাবে। আর XRPকে গ্লোবাল পেমেন্ট সিস্টেমের একটা মূল প্ল্যাটফর্ম বানানো কিন্তু এদের উদ্দেশ্য রয়েছে। XRPর একটা বিশাল ফ্যান বেস রয়েছে, কমিউনিটিও দুর্দান্ত সক্রিয়। নতুন নতুন আপডেট বা পার্টনারশিপের খবরে তাদের বেশ উচ্ছ্বাস দেখা যায় পুরো X হ্যান্ডেল জুড়ে। রিপল ইতিমধ্যে SBI হোল্ডিংস, মানিগ্রামের মতো বড় প্রতিষ্ঠানের সাথে মিলে কাজ করছে। এর ফলে XRPর গ্রহণযোগ্যতা দুর্দান্ত জায়গায় রয়েছে। আর আগামীতে অর্থাৎ ভবিষ্যতে এই গ্রহণযোগ্যতা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার দুরন্ত সম্ভাবনা রয়েছে। XRP লেজার বর্তমানে যথেষ্ট সুরক্ষিত, তবে এটা পুরোপুরি কিন্তু ডিসেন্ট্রালাইজড ব্যবস্থা নয়। রিপল ল্যাবের XRP লেজারের উপর নির্দিষ্ট পরিমাণ নিয়ন্ত্রণ রয়েছে। অন্যদিকে রিপলের বিরুদ্ধে SEC মামলা করেছে। অভিযোগ, XRP একটা সিকিউরিটি টোকেন এবং রিপল এটা বিক্রি করে আইন ভেঙেছে।
প্রথমত এই প্রজেক্টটি দ্বারা দুর্দান্ত স্পিডে লেনদেন করা যাবে, আর এই লেনদেনের জন্য কিন্তু খরচ অনেক কম পড়বে, অর্থাৎ লেনদেন দ্রুত আর সস্তা। দ্বিতীয়ত বড় বড় প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে এই প্রজেক্টটির ওপর। তৃতীয়ত ডিফ্লেশনারি মডেল লং টার্মে প্রজেক্টটির দাম বাড়ার বা কয়েনটির দাম বাড়ার সম্ভাবনা তৈরি করে। আর 4 নম্বর বিষয় হলো বড় বড় প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ থাকার কারণে অন্যান্য আরও ভ্যালুয়েবল পার্টনাররাও কিন্তু ভবিষ্যতে XRPর সাথে জুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার আলোচনা করা যাক এই প্রজেক্টটির কিছু খারাপ দিক এবং ঝুঁকির কথা। সবার প্রথমত এই প্রজেক্টটি কিন্তু পুরোপুরি ডিসেন্ট্রালাইজ নয়, রিপল ল্যাবসের উপর যথেষ্ট নির্ভরশীল এই প্রজেক্টটি। দ্বিতীয়ত প্রজেক্টটি নিয়ে আইনি ঝামেলা চলছে, যার ফলে ভবিষ্যৎ কিন্তু কিছুটা গোলমেলে মনে হচ্ছে, কিছুটা একটু ঝামেলাদার মনে হচ্ছে। একদম স্মুথলি চলবে এরকমটা কিন্তু আশা করা যাবে না। তৃতীয়ত প্রতিযোগী যেমন স্টেলার অর্থাৎ XLM আর সুইফটের কারণে চাপ রয়েছে। সুইফট ব্যবস্থা কি সেটা অলরেডি হয়তো আপনারা জানেন। সুইফট নিয়ে বা সুইফট আর্থিক ব্যবস্থা নিয়ে অলরেডি প্রচুর ভিডিও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে রয়েছে। যখন আমেরিকা রাশিয়ার উপর স্যাংশন লাগিয়েছিল সেই সময় কিন্তু প্রচুর ভিডিও সুইফট নিয়ে আমরা বাংলা ভাষায় তৈরি হতে দেখেছি। যাই হোক, সুইফট নিয়ে আমরা এখানে খুব বেশি আলোচনা করছি না, আমরা নেক্সট অধ্যায়ের দিকে বা নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে যাই। এই কয়েনটির দাম খুবই ভোলাটাইল, যা নতুন ইনভেস্টরদের জন্য খুব 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 ঝুঁকিপূর্ণ। এবার আসা যাক এর বাজার এবং বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আমাদের কি করা উচিত সেই আলোচনায়। XRP বর্তমানে কয়েন মার্কেট ক্যাপের শীর্ষ ক্রিপ্টোকারেন্সিগুলোর একটি। বাইন্যান্স এবং কয়েনবেসের মতো বড় বড় এক্সচেঞ্জে এটি অলরেডি লিস্টেড রয়েছে। দাম যদিও মাঝে মধ্যে খুব ভোলাটাইল করে একবার ওপরে একবার নিচে নেমে আসে, তাই লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইলে ঝুঁকি মাথায় রেখে বিনিয়োগ করা ভালো। XRP প্রজেক্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিপ্টো মার্কেটের জন্য স্টেলার, XLM, আর আন্তর্জাতিকভাবে যদি আমরা ধরি প্রথাগত সেন্ট্রালাইজ আর্থিক ব্যবস্থাতে, তাহলে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এর সুইফট। স্টেলার XRPর তুলনায় ডিসেন্ট্রালাইজ সিস্টেম হলো XRPর ইনস্টিটিউশনাল সাপোর্ট অনেকটাই বেশি স্টেলারের তুলনায়, যা XRPকে সর্বদা এগিয়ে রাখে। আর আমরা যদি সুইফটের সাথে তুলনা করতে যাই, তাহলে সুইফটের তুলনায় XRP অনেক সস্তা আর অনেকটাই দ্রুত, যা এটাকে সুইফটের মতন চিরাচরিত বা প্রথাগত ব্যবস্থা থেকে অনেকটাই আকর্ষণীয় এবং অনেকটাই অনন্য করে তোলে। ভিউয়ার্স বন্ধুরা, একজন ক্রিপ্টো বিশ্লেষক হিসেবে আমার পর্যবেক্ষণ বলছে XRP এমন একটা প্রজেক্ট যেটা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আন্তঃসীমান্ত লেনদেনের জন্য অর্থাৎ ইন্টারন্যাশনাল লেনদেনের জন্য একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এর প্রযুক্তি যথেষ্ট শক্তিশালী, আর এই কারণেই কিন্তু মিস্টার এলন মাস্ক এত বড় একটা অ্যামাউন্ট এই প্রজেক্টে অর্থাৎ XRP প্রজেক্টে অলরেডি বিনিয়োগ করে দিয়েছে, এবং এটি রিপলের বড় বড় প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ বাজারে একটা আলাদা অবস্থান তৈরি করে দিয়েছে। আমরা যদি এর বর্তমান চার্টের পরিস্থিতি দেখি, তো বর্তমান চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি আপনাদের সামনে রয়েছে চার্টটা। এটা আমি টেলিগ্রামেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু টেলিগ্রামে অলরেডি একটি ট্রেডও আপনাদের জন্য রেকমেন্ডেশনে দিয়েছি, আর এই ট্রেডটি অবশ্যই একটি এডুকেশনাল কন্টেন্ট। এটাকে কনসিডার করুন এডুকেশনাল কন্টেন্ট হিসাবে, যেমনটি আর কি এডুকেশনাল কন্টেন্টগুলোতে আর কি হয়। সবার প্রথমে এটাকে দেখুন, বুঝুন, নিজেও একটু অ্যানালিসিস করে যাচাই করে তারপর বিনিয়োগ করুন। আমার কোনো কথাই কিন্তু আপনারা একদম চোখ বুঝে মেনে নেবেন না। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো নিজেরও একটু খোঁজ নেওয়া, নিজেরও একটু অ্যানালিসিস করা, কারণ আফটার অল কিন্তু মার্কেটে আপনার টাকায় বিনিয়োগ হচ্ছে। সো ভিউয়ার্স বন্ধুরা, আমরা আরও একবার ফিরে যাই XRP USDT চার্টের উপরে। এখানে আমরা উইকলি টাইম ফ্রেমের চার্ট অলরেডি দেখতে পাচ্ছি, আর এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জুলাই 2023 থেকে কিন্তু অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত, বা এটাও বলা যেতে পারে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত, এখানে একটা বড় কনসলিডেশন জোন দেখতে পেয়েছি, কনসলিডেশনের একটা এরিয়া দেখতে পেয়েছি। এই কনসলিডেশনের এরিয়াটা ব্রেক করেছে উইথ দ্য ভলিউম। আপনি যদি এটা ওয়ান ডে টাইম ফ্রেমে চার্টটাকে নিয়ে যান, তাহলে দেখতে পারবেন লাস্ট 15-20 দিন কিন্তু দুর্দান্ত হারে এখানে ভলিউম এসছে। আর যে এখানে ভলিউম এসছে না, এই ভলিউমটার আগেই কিন্তু এখানে বড় প্লেয়াররা অর্থাৎ শার্করা নিজেরা নিজেদের পজিশন তৈরি করে নিয়েছে। আর এরপর যখন এটাকে একটা হাইয়ে নিয়ে যাওয়ার রয়েছে, এখান থেকে একটা বড় প্রফিট করার রয়েছে, তখন এলন মাস্কের মতন ব্যক্তিত্বের আমরা কি দেখছি, টুইট দেখছি বা এক্সের পোস্ট দেখছি, আর যেটা দেখে কখনোই বিনিয়োগ করা উচিত নয়। অলরেডি এটার কনসলিডেশন জোন অর্থাৎ $0.65 থেকে এটির প্রাইস চলে গেছে
$1.6 কাছাকাছি। আর যখন আমি এই ভিডিওটি শ্যুট করছি তখনও কিন্তু এই টোকেনটির প্রাইস রয়েছে $1.4 কাছাকাছি। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, এখানে যদি আপনাকে পজিশন বানাতেই হয় বা লং টার্মের জন্য XRP কে আপনি কনসিডার করতে চান, টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী অথবা বলতে পারেন প্রাইস অ্যাকশন অ্যানালিসিস অনুযায়ী দুটো পারফেক্ট লাইন বা দুটো পারফেক্ট লেভেল আপনাদের সাথে সাজেস্ট করতে চাইবো। প্রথম লেভেল হলো $1.05, যেখানে কিনা XRP এর একটা খুব ভালো সাপোর্ট রয়েছে। তো এখানে আপনি কিছুটা বাই করতে পারেন আর কিছুটা বাই আপনি করতে পারেন $0.9212 অর্থাৎ $1 নিচে আসলে $0.92 কাছাকাছি যদি আসে তাহলে কিন্তু আপনি অ্যাগ্রেসিভলি এখানে কিছু একটা পজিশন বানাতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখা জরুরি, XRP যেহেতু পুরোপুরি ডিসেন্ট্রালাইজ নয়, তাই যারা করা ডিসেন্ট্রালাইজ পছন্দ করেন তাদের জন্য এটা আদর্শ নাও হতে পারে। রিপলের আইনি সমস্যার সমাধান এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, তো এখানেও একটা ঝামেলা রয়েছে, এটাও আমরা মাথায় রাখবো। আর স্যাকের মামলা XRP এর ভবিষ্যৎ দিক নির্দেশনা বদলে দিতে পারে। স্যাকের মামলার পর যদি XRP এর পরে কোনো আমরা ফলাফল আসতে দেখি তাহলে কিন্তু XRP তখন আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে এবং আপনার ভাগ্য, আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। এর জন্য আমি বলবো XRP তে ততটুকুই বিনিয়োগ করুন যতটুকু বিনিয়োগের লসের বোঝা আপনি বইতে পারবেন। মনে করুন আপনার হাতে 2 লক্ষ টাকা রয়েছে এবং এই 2 লক্ষ টাকা থেকে যদি 10,000 টাকা কোথাও চলে যায় তো আপনার বড় কিছু সমস্যা হবে না। অর্থাৎ এই 10,000 টাকা দিয়ে আপনি 100 পিসের মতন XRP কিন্তু কিনে রেখে দিতে পারেন যদি আপনি সামান্যতম রিস্ক টেকার পাবলিক হয়ে থাকেন। আর যদি আপনি বেশি রিস্ক নিতে চান তাহলে ম্যাক্সিমাম 200 থেকে 250 XRP রেখে দিতে পারেন $1 কাছাকাছি প্রাইসে। এর থেকে কিন্তু বেশি এই টাইমে আমি রেকমেন্ড করছি না, যেহেতু স্যাকের মামলা এখনো পেন্ডিং রয়েছে। আর এই কয়েনটি এই কারণেই কিন্তু বাজারের প্রতিযোগিতা এবং দাম ওঠানামার অর্থাৎ ভোলাটিলিটির একটা আদর্শ উদাহরণ হিসেবে আমাদের সামনে উঠে আসে বারবার। তবে যারা ক্রিপ্টোতে লং টার্মে ইনভেস্ট করতে চান এবং উচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত তাদের জন্য XRP একটা বড় সম্ভাবনাময় অপশন, এটাও মনে রাখবেন। তো আমার পরামর্শ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের রিসার্চ করুন, ডু ইওর ওন রিসার্চ। ক্রিপ্টো মার্কেটে ঝুঁকি যেমন বেশি তেমনই সুযোগও অপরিসীম, তাই বুঝে শুনে এগোনোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, ক্রিপ্টোতে ইনভেস্ট করা মানে কিন্তু ভবিষ্যতের প্রযুক্তিতে বিশ্বাস রাখা। XRP শক্তি আর দুর্বলতা দুটোই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর এরপর যদি আপনার লক্ষ্য আর ঝুঁকির সঙ্গে এই সমস্ত কিছু মানানসই হয় তবেই এতে বিনিয়োগ করুন, তবেই এতে এগিয়ে যান। আর হ্যাঁ, আমাদের ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকুন আর নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয়। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন তাদের সাথে যারা এই ভিডিওটি দেখতে পছন্দ করবেন, যারা আপনারই মতো ক্রিপ্টো এনথুসিয়াস্ট। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ কমেন্ট সেকশনে ঝড় তুলুন। আর হ্যাঁ, নতুন নতুন ক্রিপ্টো আইডিয়া পেতে চাইলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার কলিগ সবাইকে এই চ্যানেল টেনে নিয়ে আসুন। আপনার পকেট গরম রাখুন আর মাথা অলওয়েজ ঠান্ডা। ইনকাম ক্রিপ্টোর সাথে থাকুন আর ভবিষ্যৎকে সিকিউর করুন। ভিউয়ার্স বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, বাই বাই।